এই ক্লাসে আমরা জেন্ডার সম্পর্কে জানব। জেন্ডার মানে লিঙ্গ, ছেলে নাকি মেয়ে নাকি জড়বস্তু, এইগুলা হচ্ছে জেন্ডারের আলোচনা বিষয়। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সাধারণত প্রশ্ন আসতে পারে যে জেন্ডার আমাদের কি কাজে লাগবে। জেন্ডার যদি আমরা না জানি, যখন প্রোনাউন রেফারেন্স বসাতে যাব, একটা নাউনকে যখন প্রোনাউন করতে যাব, তখন হি হবে না শি হবে, এটা কি কোন ধরনের প্রোনাউন দিব, বস্তু যদি না জানি আমরা ইট দিব নাকি কোনটা দিব, সিঙ্গুলার দিব না প্লুরাল দিব, এটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। যে কারণে প্রোনাউন আমরা যেন সঠিকভাবে দিতে পারি এবং বাক্যের মধ্যে একটা সাবজেক্ট যখন নাউন থাকে তার পরবর্তীতে যখন প্রোনাউন ব্যবহার করতে হয়, তখন ওই প্রোনাউনটা কি ব্যবহৃত হবে, তখন ওই সঠিক প্রোনাউনটা বসানোর জন্য আমাদের জেন্ডার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। জেন্ডারটা কি? যে রূপ বা চিহ্ন দ্বারা নাউন প্রোনাউনের পুরুষ, স্ত্রী কিংবা জড়বস্তুর প্রকাশ পায় তাকে জেন্ডার বলে। যে রূপ বা চিহ্ন দ্বারা, যে ওয়ার্ডটা দ্বারা আমরা এই ওয়ার্ডটা কি পুরুষ বুঝাইতেছে নাকি স্ত্রীলোক বুঝাইতেছে নাকি জড়বস্তু বুঝাইতেছে, এইটা যখন আমরা বুঝতে পারি, এইটাই হচ্ছে প্রকাশ পায়, এই রূপটাই হচ্ছে জেন্ডার। জেন্ডার সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে মাস্কুলিন মানে পুরুষ, আর ফেমিনিন মানে নারী, কমন মানে নারী পুরুষ উভয়ই হতে পারে, আর নিউটার মানে জড়বস্তু। এখন মাস্কুলিনটা দেখি আমরা, যেমন পুরুষের মধ্যে কি কি আছে: কিং, বয়, ফাদার, লায়ন, অ্যাক্টর, এইগুলা হচ্ছে পুরুষ জেন্ডার। আর ফেমিনিনের মধ্যে বা নারী জেন্ডারের মধ্যে কি কি আছে দেখি আমরা: কুইন, গার্ল, মাদার, লায়নেস, অ্যাক্ট্রেস। কমন জেন্ডার যেটা নারী পুরুষ উভয়কেই বোঝায়, এগুলোর মধ্যে দেখি আমরা কোন কোন মানে ওয়ার্ড আছে বা নাউন আছে: স্টুডেন্ট, স্টুডেন্ট, টিচার, ডক্টর, চাইল্ড, বেবি। এইগুলা দিয়ে নারী পুরুষ উভয়কেই বোঝায়। আর নিউটারের মধ্যে জড়বস্তুর মধ্যে কি কি আছে দেখি আমরা: টেবিল, বুক, পেন, হাউস, কম্পিউটার, এগুলা জড়বস্তুর ক্ষেত্রে। এখন মাস্কুলিনকে ফেমিনিনে করার 3টা উপায় আছে। এটা যদি আমরা একটু জানি তাহলে আমরা যে কোনো পুরুষ জেন্ডারকে আমরা স্ত্রী জেন্ডারে আমরা রূপান্তর করাতে পারবো। প্রথমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, হাজব্যান্ড, ওয়াইফ, কিং, কুইন, আঙ্কেল, আন্ট, কক, হেন, অক্স, কাউ। শেষে ইএস যুক্ত করলে যে পুরুষ যে জেন্ডারটা আছে, যে নাউনটা আছে, পুরুষ নাউনের যে জেন্ডারটা আছে, মাস্কুলিন যেটা আছে, এটা শেষে যদি আমরা ইএস যুক্ত করে নিই তাহলে এটা ফেমিনিন হয়ে যাবে। যেমন লায়ন, লায়নেস, পোয়েট, পোয়েট্রেস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হান্টার, হান্ট্রেস, টাইগার, টাইগ্রেস, টাইগ্রেস, প্রিন্স, প্রিন্সেস। এইগুলা হচ্ছে সরাসরি এস যুক্ত করার কারণে ফেমিনিন হয়ে গেল মাস্কুলিন থেকে। আর কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখা গেছে যে অ্যাক্ট্রেসের মধ্যে ভিতরের যে বাওয়েল, এটা বাদ দেওয়া লাগছে। অ্যাক্টরের মধ্যে ACTOR, কিন্তু অ্যাক্ট্রেসের মধ্যে ACTRESS, কেন ওটা বাদ গেছে। ঠিক তেমনি টাইগার, TIGER, এটাকে যখন ফেমিনিন করা হয়েছে TIGRESS, টাইগ্রেস হচ্ছে, কারণ হচ্ছে এখানে বাউলটা বাদ গেছে। এই ধরনের বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি বা জানা থাকে, আমাদের পক্ষে এগুলা বোঝা সহজ হবে। আরেকটা হলো 3 নম্বর যে নিয়ম, কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে যে মাস্কুলিন গুলা গঠিত হয়, যেমন হি গট, শি গট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফিশারম্যান, ফিশারউম্যান, ওয়াশারম্যান, ওয়াশারওম্যান, মিল্কম্যান, মিল্কমেড,
ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, এই যে যুক্ত যে ইয়েগুলো আছে, যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, এইগুলারে যখন আমরা মাস্কুলিন থেকে ফেমিনিন করব, তখন ওইভাবে আমাদের পুরুষের জায়গায় স্ত্রী বসিয়ে বসিয়ে বাকি অংশটা ঠিক রেখে আমাদেরকে মাস্কুলিন থেকে ফেমিনিন করতে হবে। মাস্কুলিন মানে পুরুষ, ফেমিনিন মানে নারী, কমন মানে ও দুইটাই বোঝায়, নারী পুরুষ দুইটাই বোঝায়, নিউটার মানে হচ্ছে জড়ো। এই হচ্ছে আমাদের জেন্ডারের আলোচনা।